হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেক দিন রোধাঙ্ক এবং রোধের ওপর প্রশ্ন আসছে। তা আমি তোমাদের সেই ধরনের প্রশ্ন কিছু নিয়েছি যেগুলো তোমাদের প্র্যাকটিসের জন্য করাবো, ঠিক আছে, যাতে অনেকের কনসেপ্ট ক্লিয়ার হয়। কারণ রোধাঙ্ক নিয়ে কনসেপ্ট অনেকে বলছে স্যার ক্লিয়ার নয়, একদমই ক্লিয়ার নয়। দেখো, রোধাঙ্কের বেসিক্যালি ব্যাপারটা কী আসে, আমরা যখন ভি এবং আই নিয়ে আলোচনা করি তখন ওহমের ফর্মুলা অনুযায়ী আমরা দেখতে পাই ভি হচ্ছে আয়ের সঙ্গে সমান্তরাল, অর্থাৎ বলতে পারি যে সমান্তরাল সম্পর্ক আছে, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল। ভি এবং আই কী হয়, ডাইরেক্টলি প্রপোর্শনাল। এটা আমরা ওহমের সূত্র থেকে পাই, ঠিক আছে। আর এখান থেকে আমাদের যদি আমরা ইকুয়াল টু দিই তাহলে আমরা একটা কনস্ট্যান্ট জানি যেটা হচ্ছে আর। এই আর কি আমরা বলছি রোধ, আর কি আমরা কি বলছি, রোধ বলছি, ঠিক আছে। এগুলো তোমরা জানো। এখন এই রোধ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে, যেমন আমরা রোধ জানি যে লেন্থের ওপর নির্ভর করে, আমরা জানি রোধ এরিয়া বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আমরা জানি যে রোধ ডায়ামিটারের ওপর নির্ভর করে, ঠিক আছে, ডি ফর ডায়ামিটারের ওপর নির্ভর করে। কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে এর যে নির্ভরশীলতা সেটা একরকম নয়, ঠিক আছে। সো বেসিক্যালি কী হয়, যখন আমরা ভোল্ট এবং অ্যাম্পিয়ার নিয়ে আলোচনা করি তখন তার মধ্যে যেটা কনস্ট্যান্ট নেই সেটা হচ্ছে রোধ। কিন্তু রোধ আর লেন্থের যে সম্পর্ক হয় সেটা রোধের সঙ্গে লেন্থের সম্পর্ক হয় সমানুপাতিক, আর রোধের সঙ্গে এরিয়ার সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। আবার এদের এই দুটোকে যখন আমরা কম্বাইন করি তখন আমরা কী পাই, আর ইকুইভ্যালেন্ট এল বাই এ পাই। আর যখন এই প্রপোর্শনালিটি চিহ্নটাকে আমরা তুলে দিই তখন আমরা পাই আর ইকুয়াল টু। এবার যেই ইকুয়াল টু দিই তখন এখানে একটা কনস্ট্যান্ট আসার দরকার হয়। এখানেই আসে আমাদের রোধাঙ্কের যে পুরো কনসেপ্ট চলে আসে। এই যে আমরা এখানে রো দিলাম, এই রোই হচ্ছে রোধাঙ্ক। এই যেটা সাইন দিয়েছি না, এটাকে রো সাইন বলে, আর এইচ ও। এই যে রো সাইন দিয়েছি এটাকে কীভাবে উচ্চারণ করতে হয়, সরি, রো বলে উচ্চারণ করতে হয়। এই যে রো সাইন দিয়েছি এটাই হচ্ছে তোমাদের রোধাঙ্ক, ঠিক আছে। তো এই যে আমাদের ফিগারে এলো, যখন রোধের সঙ্গে আমরা লেন্থ এবং এরিয়া সম্পর্ক করি তখন একটা কনস্ট্যান্টকে ব্যবহার করি যেটাকে আমরা বলি রোধাঙ্ক। এই হচ্ছে আমাদের রোধাঙ্ক। হলো ক্লিয়ার? এটুকু বুঝতে পারলে? মনে রাখবে, রোধ যেরকম লেন্থ এবং এরিয়ার উপর নির্ভর করে, রোধাঙ্ক কিন্তু তা করে না। রোধাঙ্ক না লেন্থের ওপর নির্ভর করে, না এরিয়ার ওপর নির্ভর করে, না সেটা ডায়ামিটারের ওপর নির্ভর করে। তাই রোধাঙ্ক নির্ভর করে কিসের ওপর? রোধাঙ্ক নির্ভর করে দুটো জিনিসের ওপর। এক হচ্ছে উপাদান বা মেটেরিয়াল, যে জিনিসটা দিয়ে ওই তারটা তৈরি তার ওপর, আর টেম্পারেচারের ওপর অর্থাৎ তাপমাত্রার ওপর। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, গুড টু গো। চল এবার আমরা এই অঙ্কটা সলভ করবো আর দেখবো এখানে কি রোধাঙ্ক লাগবে। দেখো, রোধাঙ্কের ব্যাপার বলি যে সব অঙ্কে রোধাঙ্ক লাগবে তা কিন্তু নয়। যেমন এই অঙ্কটাকে, যেটা অঙ্কটা দেওয়া রয়েছে এখানে তোমাদের, এটাকে তুমি যদি রোধাঙ্ক দিয়ে করতে যাও খুবই প্রবলেম হবে, ঠিক আছে। তো আমরা এখানে কি করবো, এখানে আমরা রেশিও মেথডে এই অঙ্কটাকে করে ফেলবো। দেখো, রোধাঙ্কের ফর্মুলা যেখান থেকে আসে সেটা হচ্ছে সেই কোর দুটো ফর্মুলার মধ্যে একটা ছিল রোধ হচ্ছে লেন্থের সঙ্গে সমানুপাতিক সম্পর্কে থাকে। মনে করে দেখো, এটা প্রথমে আমি লিখেছিলাম। তার মানে রোধের যা রেশিও হবে লেন্থের সেম রেশিও হবে, ঠিক আছে। তো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে রোধের রেশিও দেওয়া রয়েছে। দেখো, এখানে রোধের রেশিও দেওয়া রয়েছে, প্রথমে আমার দেওয়া রয়েছে 4.5:, পরবর্তীকালে আমাদের দেওয়া রয়েছে 2.5 ওহম। এই দুটো রোধ আছে। R1 আমাদের রয়েছে 4.5, R2 আমাদের রয়েছে 2.5, ঠিক আছে। এখান থেকে যদি আমরা রেশিও করি আমরা কী পাচ্ছি, আমরা পাচ্ছি 9:5। এটা হচ্ছে রোধের রেশিও এসছে। আর এই সেমটাই আমাদের কিসের রেশিও আসবে, লেন্থের রেশিও আসবে, কারণ দুটোর মধ্যে রিলেশন দেখো। তার মানে লেন্থের রেশিও আমাদের 9:5ই আসবে। দ্বিতীয় ক্ষেত্রে যেটা লেন্থ আছে 5 ইউনিট, তার ভ্যালু দেখো দেওয়া রয়েছে ওখানে 60 সেমি। তো এটার ভ্যালু যদি 60 সেমি হয়, কীভাবে পেয়েছি আমরা, 12 গুণ করে। তো এটা রিয়েল ভ্যালু আমরা কী করে পাবো, এখানে আমরা 12 গুণ করে দেবো, অর্থাৎ 108। তো প্রথম কেস যেটাতে বলা হচ্ছে 4.5 ওহম রেজিস্ট্যান্সের একটা নাইক্রোম তার আছে, তার দৈর্ঘ্য কত হওয়া উচিত, তার দৈর্ঘ্য হওয়া উচিত 108 সেমি। এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এবার দেখো, এখানে দুটো টার্ম ব্যবহার করা হয়েছিল বেসিক্যালি, ঠিক আছে। কী কী দুটো টার্ম ব্যবহার করা হয়েছে সেই দুটো টার্মকে আমি তোমাদের একটু আলোচনা করে দেবো, জাস্ট এ মিনিট, ঠিক আছে। তো দুটো টার্মের মধ্যে একটা টার্ম ছিল আমাদের একই তারের। একই তার বলতে কী বোঝায়, দেখো একই তার বলতে বোঝায়, ভালো করে বুঝবে, যে যে জিনিস এখানে উল্লেখ করা হয়নি সেগুলো এক। এখন কী কী উল্লেখ করা হয়নি, এক উল্লেখ করা হয়নি তোমার উপাদান, অর্থাৎ আগেও যদি নাইক্রোম তার থাকে এখনও তোমাদের নাইক্রোম তারই আছে, এটা গেল প্রথম কথা। আরেকটা জিনিস এখানে উল্লেখ করা হয়নি, দেখো
এখনও এরিয়া অফ ক্রস সেকশন সেমই আছে, অর্থাৎ এই অঙ্কটাতে আমরা একই তারের বলতে ধরে নেব উপাদানও সেম, অর্থাৎ উপাদান সেই নাইক্রমই আছে, আর ক্ষেত্রফল আমাদের সেম আছে। আর ক্ষেত্রফল সেম থাকা মানে এখানে ডায়ামিটার, ডি ফর ডায়ামিটার অর্থাৎ ব্যাস, সেটাও আমাদের সেম হবে। শুধুমাত্র দেখো এখানে বলেছে লেন্থে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 4.5 ওহম যদি হয়ে যায় তাহলে তারের দৈর্ঘ্য কী হবে যখন 60 সেমি এবং রেজিস্ট্যান্স ছিল 2.5 ওহম। অর্থাৎ বলতে চাইছে 2.5 ওহম রোধের একটা তারের যদি তোমাদের সেমি হয়, অর্থাৎ দৈর্ঘ্য হয় 60 সেমি, তাহলে 4.5 ওহম তারের দৈর্ঘ্য তোমাদের কি হবে। অর্থাৎ এটাকে তুমি সোজা কথায় ঐকিক নিয়ম দিয়েও করতে পারতে, ঠিক আছে, এত কাণ্ড না করো। তবে পরীক্ষার সময় কি হয়, অনেক সময় একটু এদিক ওদিক থাকে, জটিল থাকে, ওই জন্য কি রেশিও মেথডে করবে আমি বলে দিলাম। আর রেশিও মেথড অন্য অনেক পদ্ধতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার হয়েছে। চলো 2 নম্বরে। আচ্ছা 2 নম্বর প্রশ্ন তোমাদের বলেছে যে 64 ইন্টু, দেখো এখানে এরিয়া বলে দিয়েছে নাকি না, ওহম মিটার বলেছে, মানে রোধাঙ্ক বলে দিয়েছে। ঠিক আছে, কী কী বলে দিয়েছে আগে লেখো। রোধাঙ্ক বলে দিয়েছে তোমাদের 64 ইন্টু 10⁻⁻6 ওহম মিটার। কী করে আমি বুঝলাম যে এটা হচ্ছে আমাদের রোধাঙ্ক, কারণ দেখো ফর্মুলাতে একক যেটা রয়েছে সেটা হচ্ছে ওহম মিটার রয়েছে, আর ওহম মিটার রোধাঙ্কের ফর্মুলা হয়, মানে একক হয়। ঠিক আছে, কী করে আসে জানো, দেখো একটু আগে বললাম না, রোধ ইকুয়াল টু আমরা কী বললাম, আমরা লেন্থ বাই এরিয়া। তো রো তো আমাদের বেসিক্যালি রোধাঙ্ক, তো যদি আমরা এটাকে রোধাঙ্ক বার করি তাহলে আর ইন্টু এ ওদিকে চলে যাচ্ছে, এল আমাদের নিচে চলে আসছে, এইটা হচ্ছে আমাদের রোধাঙ্ক। এখন বলো রোধের ফর্মুলা বলো। রোধ হচ্ছে ওহম, এরিয়া কি সেটা হচ্ছে মিটার স্কোয়ার, লেন্থ কি সেটা হচ্ছে মিটার, এই মিটার দিয়ে এই মিটারকে কাটা হলো, তাহলে আমাদের কী বেরিয়ে এলো, ওহম মিটার বেরিয়ে এলো। এই ওহম মিটার হচ্ছে রোধের একক হয়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, এখান থেকে বেরোয়। আচ্ছা যাই হোক, তো রোধাঙ্ক দেওয়া আছে, আর দেওয়া আছে আমাদের লেন্থ আমাদের কী দেওয়া আছে 198 সেমি। প্রবলেম হচ্ছে এটা মিটার এটা সেমি, তো একে কনভার্ট করে নাও কিসে, মিটারে। তো সেমিকে আমরা যদি 100 দিয়ে ভাগ করি তাহলে মিটারে কনভার্ট হয়ে যাবে, তো এটা আমাদের হয়ে যাবে কত, 1.98 মিটার। ঠিক আছে, অর্থাৎ লেন্থ এখন মিটারে চলে এসছে। আর বলেছে একটা ধাতব তার আছে যার 7 ওহম প্রতিরোধ ক্ষমতা রয়েছে, তাহলে তার ব্যাসার্ধ কত। ঠিক আছে, তো এর যে রোধ রয়েছে সেটা আমাদের রয়েছে 7 ওহম। এবার একটা জিনিস দেখো, আমরা তার বলতে কিন্তু তারের ক্রস সেকশনের কথা বলছি। এইটা যদি একটা তারকে ধরে নাও, ঠিক আছে, তাহলে তারের ক্রস সেকশন এরিয়া কোনটা, এইটা হচ্ছে তারের ক্রস সেকশন এরিয়া। এটাকে আমি বেসিক্যালি এ বলছি। এই পুরো যে তোমাদের রয়েছে গোলক, বা অ্যাকচুয়ালি চোঙ, গোলক নয় সরি, তো চোঙ আকৃতি হয় একটা তার, তার কিন্তু আমরা পুরো ক্ষেত্রফল বলছি না, শুধু এইটুকুর ক্ষেত্রফল বলছি। তার মানে এটা বেসিক্যালি কি, পাই আর স্কোয়ার, অর্থাৎ একটা বৃত্তের ক্ষেত্রফল। তো আমরা এখান থেকে কী লিখতে পারি, দেখো ব্যাসার্ধ বার করতে বলেছে, তো যদি আমরা এখানে দেখি যে আর ইকুয়াল টু আমাদের কী হচ্ছিল, রোধাঙ্ক ইন্টু লেন্থ বাই আমাদের এ। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ যদি আমরা ওই পাশে ঠেলে তুলে দিই তাহলে এ ইকুয়াল টু আমাদের কী হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রোধাঙ্ক ইন্টু এল বাই আর। ঠিক আছে, আর এইটা ইকুয়াল টু আমাদের কী হবে, পাই আর স্কোয়ার হবে। এইটা ইকুয়াল টু আমাদের কী হবে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, কারণ এটাও এরিয়া, এই যে আর দেখতে পাচ্ছ এটাও এরিয়া, তো এইটা ইকুয়াল টু আমাদের কী হবে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা দেখি এটা আমাদের 22/7 আসছে। আচ্ছা চলো এখানে আমরা পুট করছি না, নিচের লাইনেই পুট করছি। ঠিক আছে, চলো পাই আর স্কোয়ার আমরা লিখে রাখলাম। ঠিক আছে, তো নিচের লাইনে যদি আমি করি তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এটা আমাদের, এখান থেকে আমি নিচের লাইন যাচ্ছি, এখান থেকে আমাদের কী আসছে যে রোধাঙ্ক কত আমাদের বলেছে 64 ইন্টু 10⁻⁻6 ইন্টু এল আমাদের কত বলেছে, লেন্থ আমাদের বলেছে 1.98। আচ্ছা আর আমাদের কি বলেছে, আর আমাদের বলেছে হচ্ছে 7, এত ইকুয়াল টু পাই, তো 22/7 ইন্টু আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার। ঠিক আছে, এখন তুমি ক্লিয়ারলি দেখো এইটাই মান তো আমাদের বার করতে হবে, আর স্কোয়ারের মানই তো আমাদের বার করতে হবে, তাই না। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সেভেন আমাদের বেসিক্যালি কেটে যাচ্ছে। ঠিক আছে, আর এই যে 22 দিয়ে যদি আমরা এটাকে করি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কত পাচ্ছি, 0.9 পাচ্ছি। দেখো এখানে আমরা যদি আমরা কাটাকুটি করি তাই না, 0.9 পাচ্ছি আমরা এখানে, 0.9 নাকি 0.09, সরি 0.09 পাবো, 0.09 পাবো, তাই না, কারণ দেখো দুটোর আগে দশমিক আছে, তো 22 দিয়ে যদি আমরা 9কে করি তাহলে 198 পাবো, আর দুটোর আগে দশমিক বসবে, সেই জন্য আমাদের এখানে 0.09 হবে। ঠিক আছে, এরপরে ক্যালকুলেশনটা একদম ইজি, ভেরি ভেরি ইজি হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ। এরপরে ক্যালকুলেশন কীভাবে করবো, দেখো আমাদের এখানে আর স্কোয়ার বার করার দরকার। দেখো 9ও একটা আমরা জানি যে
পারফেক্ট স্কোয়ার রুট হয় এর। আর 64 আমরা জানি 8 8 64 এরও একটা পারফেক্ট স্কোয়ার রুট হয়, ঠিক আছে। আর এখানে 10⁶ রয়েছে। এখন একটা জিনিস ভাবো, এর সঙ্গেও কিন্তু একটা 100 রয়েছে, কারণ আমরা এইটা মানে আমরা কী লিখতে পারি, 9/100 লিখতে পারি, তাই না। 0.09 মানে কি 9/100। আর এটাকে আবার কি লেখা যায়, 9/100কে লেখা যায় 10⁻৯ মাথায় -2 লেখা যায়। 9/100 মানে হচ্ছে 9/100, 100 মানে 10-এর মাথায় স্কোয়ার, সেটা নিচে আছে, উপরে তুলে দিলে কী হবে, -2 হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে যদি আমরা করি, এখন তো অঙ্ক দিচ্ছে কিন্তু, ঠিক আছে, দিচ্ছে এরকম ধরনের অঙ্ক। তো আমাদের বেসিক্যালি r² দরকার। তো r² মানে কি 64 স্কোয়ার রুট করে দাও, তো আমাদের 8 এলো, ঠিক আছে। আচ্ছা 10⁻⁻6 তার হাফ করে দাও, 10⁻³ এলো। আচ্ছা এখানে দেখো 9 ছিল, 9-এর স্কোয়ার রুট করে দাও, তাহলে 3 এলো। আর 10⁻², তার মানে কী আসবে, 10⁻1 আসবে। তো বেসিক্যালি আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা আমাদের আসবে 8 3 24, এটা তো আমাদের এলোই এলো, ঠিক আছে, 8 3 24 এটা তো আমাদের এলোই এলো। আর ইনটু আমাদের আসবে 10⁻⁻4, অর্থাৎ যে রেডিয়াস আমাদের এখানে বার করার কথা বলা হচ্ছে তার ভ্যালু হবে 24 ইন্টু 10⁻⁻4। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। ওকে বলো, বলো বুঝছো কিনা বলো। যদি কারোর অসুবিধা হয় আরেকবার ভালো করে দেখো, ডেফিনেটলি বুঝতে পারবে। আমি তোমাদের এখানে আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো কী করছে এখানে, এই পর্যন্ত তো বুঝতে পেরেছিলে। এবার দেখো আমরা এই হচ্ছে আমাদের কাকে আঁকলাম, এইটা আমি আঁকলাম হচ্ছে তোমার তারকে। তারের এরিয়া ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, তারের এরিয়া। তারের এরিয়া বলতে কি টোটালটার এরিয়া নয়, চোঙের এরিয়া নয়, এই যে ক্রস সেকশন আছে তার এরিয়া। ক্রস সেকশন মানে এটা বৃত্ত, বৃত্তের এরিয়া কী হয়, πr²। তো আমরা রোধ ইকুয়াল টু যেটা পেয়েছিলাম সেটা লিখলাম। রোধ ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম, রোধাঙ্ক ইন্টু লেন্থ বাই এ। এখান থেকে এ আমাদের কী আসছে, এখান থেকে এরিয়ার বেরোবে, লেন্থের বেরোবে, রোধাঙ্কের বেরোবে, রোধের বেরোবে, সব কিছু বেরোবে। এটা হচ্ছে বেস ফর্মুলা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এ ইকুয়াল টু আমাদের কী আসছে, দেখো পিএল সেমই আছে, আর এর জায়গায় চলে আসছে, দেখো তাই হয়েছে। ইকুয়াল টু আমরা দেখতে পারি, দেখো এটাও এরিয়া, আর সেই এরিয়ারই মান আমরা এখানে বার করবো, তো πr²। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি পাইয়ের মান 22-এর 7 বসাও, আর এগুলোর মানগুলো সব পুট করো। পি এর মান দেখো এত ছিল, এল এর মান আমরা এখান থেকে পেয়েছি এত, এস এর মান আমরা নিচে আর বসিয়েছি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 7 7 কেটে যাচ্ছে, 22 দিয়ে এটাকে কাটলে 0.09 হচ্ছে, 09 মানে 9 ইন্টু 10⁻⁻2, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি r² মানে কি এর পুরো স্কোয়ার রুট পড়বে, তার মানে 64 স্কোয়ার রুট কত হয়, 8 হয়, ইন্টু 10⁻⁻6 এর স্কোয়ার রুট কত হবে, দেখো এখানে 6টা 10 আছে, হাফ হয়ে যাবে 10-এর সংখ্যা, মানে 10⁻³ হয়ে যাবে, ইন্টু 9-এর স্কোয়ার রুট করলে হয় 3 হয়। এখানে কটা 10 আছে, দুটো 10 আছে, কটা 10 হবে, একটা 10 হবে, কিন্তু মাইনাস আছে তো -1। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 8 3 24, 24 ইন্টু 10⁻⁻4, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আরেকবার বুঝিয়ে দিলাম, চলো পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন 3 দাগ, তোমাদের বলেছে 1 মিটার লম্বা একটি তারের উপাদানের রোধাঙ্ক গণনা করুন, যার ব্যাস হচ্ছে এত মিলিমিটার এবং রোধ হচ্ছে আমাদের 2 ওহম, ঠিক আছে। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, এখানে তোমাদের ব্যাস বলেছে কত, 0.4 মিলিমিটার, ঠিক আছে। এখন আমরা জানি, আমরা এখানে যখন এরিয়ার কথা বলি তখন বেসিক্যালি আমরা এখানে বলছি এরিয়া অফ ক্রস সেকশন, তাই না। এরিয়া অফ ক্রস সেকশন মানে কি, এই অংশটার কথা বেসিক্যালি আমরা বলছি। এটা একটা বৃত্ত, তার মানে πr², এইটা আমাদের বের করতে হবে, যেটা আগেরবার তোমাদের আমি বললাম, ঠিক আছে। অর্থাৎ আর লাগবে, ব্যাস নয়। আবার দেখো আমরা এটাও জানি যে রোধাঙ্ক আমাদের মিটার বেরোবে, ওটা মিলিমিটারে আছে, ঠিক আছে। তো আর এর মান আমাদের তাহলে বেসিক্যালি কী হবে, 0.4/2, তার মানে 0.2 মিলিমিটার এইখানে যা আছে সেই অনুযায়ী হচ্ছে। এখন এটাকে আমাকে কি করতে হবে, কনভার্ট করে নিতে হবে মিটারে, ঠিক আছে। এটাকে আমি যদি কনভার্ট করি মিটারে, দেখো 0.2 মিলিমিটার থেকে মিটারে আসতে গেলে কী করতে হয়, একে 1000 দিয়ে আমাকে ভাগ করতে হয়, এত মিটার আমার হয়ে যাবে, এত মিটার আমার হয়ে গেছে, ঠিক আছে। ওকে, এবার আমরা যে ফর্মুলা প্রয়োগ করি সেটা আমরা কি জানি, যে আর ইকুয়াল টু আমরা কি জানি, রো এল বাই এ। এখান থেকে রো থেকে মানে রোয়ের যে ফর্মুলা পাচ্ছি সেটা আমরা কি পাচ্ছি, রো, কারণ আমাদের রোধাঙ্ক বার করতে বলেছে, দেখো। সো রোধাঙ্ক এইটা হচ্ছে আমাদের রোধাঙ্ক, এটা ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, আর এ বাই আমরা এল পাচ্ছি। এই দেখো আর এ ওপরে চলে যাচ্ছে, এল নিচে চলে যাচ্ছে, রোধাঙ্ক ইকুয়াল টু এটা হচ্ছে, তো সেটাই আমি এখানে লিখেছি। তো ভ্যালু পুট করে অ্যান্সার বেরিয়ে যাবে। তো আর এর মান আমাদের কত বলেছে, 2 ওহম, ঠিক আছে, ইন্টু এরিয়া আমাদের কী বলেছে, দেখো পাই মানে 22-এর 7, কারণ এরিয়া তো আমাদের এইটা বেসিক্যালি, ঠিক আছে, এই যে এখানে লিখেছি এইটা হচ্ছে আমাদের এরিয়া। সো 22-এর 7 ইন্টু 0.2 বাই আমাদের এত, ইন্টু 0.2 বাই আমাদের এত, কারণ আর এ স্কোয়ার ছিল, তাই না, πr²,
ঠিক আছে, এই তাহলে 2 এত বাই আমাদের কি হবে, এল হবে। এল আমাদের কত, 1। তো এল লেখাও যা না লেখাও তাই। এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি দেখো পরিষ্কারভাবে, যে আমাদের এখানে এইটাকে যদি একটু ক্যারিকেচার করি, এই যে 0.2/10, দেখো 0.2 মানে কি, নিচে আর একটা 10 আছে আমার। এখানেও 0.2 মানে কি, নিচে আর একটা আমার কী আছে, 10 আছে। এখানে আরেকটা আমার 10 আছে, ঠিক আছে। তার মানে বেসিক্যালি এখানে কী আছে, 10-এর মাথায় 4টে শূন্য আছে। তো 2/10-এর মাথায় আমার 4টে শূন্য। এখানেও 2/10-এর মাথায় আমার কটা শূন্য, 4টে শূন্য, ঠিক আছে। এখন এটাকে আরেকভাবে লেখা যায়, কীভাবে লেখা যায়, আমরা যদি 2 ইন্টু করে দিই এটাকে, তাহলে 10⁻⁻4 হয়ে যাবে। তো ওপরে তুমি করো 2 ইন্টু 10⁻⁻4, এখানেও তাই আছে 2 ইন্টু 10⁻⁻4, নিচেরটা উপরে গেলে মাইনাস দিয়ে হয় পাওয়ারে, ঠিক আছে। আর একটাকে তো আমি তুলিয়ে দিচ্ছি, কারণ বেসিক্যালি থাকাও যা না থাকাও তাই। তো ইকুয়াল টু দিয়ে যদি আমরা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 ইন্টু 22/7, দেখো আমি একেবারে করে দিচ্ছি তোমাদের, 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 8, 8 ইন্টু 22 মানে 176, ইন্টু তোমাদের হচ্ছে কত, 10⁻⁻8, কারণ বেস যদি সেম থাকে গুণের সময় কী হয়, পারে যোগ হয়ে যায়, তো বেস সেম, আর নিচে আমাদের 7, অর্থাৎ এটাকে আমরা ভাগ করলেই বেরিয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি 2 তোমাদের 7 দুগুণে 14, 14 মানে 36 মানে 5, ঠিক আছে, 5 হলো, তার মানে 10 মানে 1, তো 25.14 ইন্টু, আর যাবো না আমি, 10⁻⁻8, এত আমাদের এখানে কী বার করতে বলেছে, রোধাঙ্ক। তো ওহম মিটার উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। তোমাদের বলেছে যে একটা তারকে প্রসারিত করা হয় যার দৈর্ঘ্য হয়ে যায় মূল দৈর্ঘ্যের 6/5 গুণ, মানে আগে তোমার যে দৈর্ঘ্য ছিল সেটা আমার ছিল 5 ইউনিট, ঠিক আছে, আর এখন যে দৈর্ঘ্য হয়েছে সেটা আমার কত হয়েছে, 6 ইউনিট, ঠিক আছে। এটা আমার আগে আর এখন। তো আমি এখানে ছোটো করে লিখছি, এটা আমার একটা জায়গা দরকার হবে। এই একটা ধরো আমাদের তার ছিল, ঠিক আছে, এটা আমাদের তার ছিল, এর যে লেন্থ ছিল সেটা আমরা ধরে নিচ্ছি 5x ইউনিট, ঠিক আছে। আর এখন এর লেন্থ কী হয়ে গেছে, এখন আর লেন্থ আমরা দেখতে পাচ্ছি 6 ইউনিট হয়ে গেছে, 6x ধরে নিচ্ছি, ঠিক আছে। মনে রাখবে একই মেটেরিয়ালকে যখন তুমি টেনে লম্বা করছো তখন এদের ভলিউম সেম থাকে, অর্থাৎ আয়তন সেম থাকে, কিন্তু এরিয়া অফ ক্রস সেকশন সেম থাকে না। এখানে এরিয়া অফ ক্রস সেকশন A1 হয়, এখানে এরিয়া অফ ক্রস সেকশন হয়ে যাবে A2, ঠিক আছে। এটা পয়েন্ট টু বি নোটের মাথা রাখবে, কিছু বলা না থাকলেও এটা মনে রাখবে। কোনো একটাই তার আছে, তাকে যদি তুমি টানছো তখন এই মেটেরিয়ালটাই কী হয়, আরও লম্বালম্বি ডিস্ট্রিবিউট হয়ে যায়, ফলে এর এরিয়া অফ ক্রস সেকশন কমে যাচ্ছে, লেন্থ বাড়ছে, এরিয়া অফ ক্রস সেকশন কমছে, কিন্তু ভলিউম সেম থাকছে, কারণ একই মেটেরিয়ালকে দিয়ে তুমি এখান থেকে এটাতে আনছো, এটা আর এটা ইকুয়াল টু সেম, কারণ কি, ভলিউম সেম এর, ঠিক আছে। তো ভলিউম ইকুয়াল টু কী হয় আমরা জানি, ভলিউম ইকুয়াল টু হয় আমাদের A1 ইন্টু তোমাদের L1, এখানে আমরা পাবো। আর এই জায়গায় ভলিউম ইকুয়াল টু কী পাবো আমরা, ঠিক আছে, আমি ওপরে লিখে দিচ্ছি, ভলিউম ইকুয়াল টু কী পাবো, A1 ইন্টু L1, আর এখানে আমরা ভলিউম ইকুয়াল টু কী পাবো, A2 ইন্টু L2, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি A2 এর যে ভ্যালু আমরা পাচ্ছি সেটা আমরা পাচ্ছি কি V/L2, আর এখানে আমরা A1 এর যে মানে মান পাচ্ছি সেটা আমরা পাচ্ছি V/L1, ঠিক আছে। এটা ইম্পর্ট্যান্ট, কারণ এখানে মানে বাঁকাভাবে বলা আছে যে এরিয়া চেঞ্জ হচ্ছে, ইনডাইরেক্টলি বলা আছে যে এরিয়া চেঞ্জ হচ্ছে, তার মানে আমাদের এখানে রোদের যে ফ্যাক্টর কাজ করবে, রো ওয়ান ইকুয়াল টু কী হবে, রো ইন্টু L1 বাই এরিয়া 1। এখন এরিয়া 1 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, V/L1, ঠিক আছে। এখানে আমরা রো 2 ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, রো কেন সেম থাকবে, কারণ দেখো দুটো একই তার, এই তারটাও যে মেটেরিয়াল দিয়ে তৈরি এটা সেম মেটেরিয়াল, ফলে রো তো আমাদের সেম থাকবে। এখানে আমাদের L2 বাই আমাদের কী হবে, V/ তোমাদের L2, কারণ নিচে আমাদের এরিয়া বসবে, আর এরিয়ারই ভ্যালু আমরা এখানে এইটা লিখেছি, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো তুমি, যদি আমরা করি, এখানে দেখো R1 এর মান তাহলে কী ছিল, এখানেই করবো, চলো এখানেই করে দিচ্ছি, 2.5 ছিল, এটা আমাদের সেম হবে। L1 আমাদের কি আসবে, L1 আমাদের আসবে হচ্ছে 5 ইউনিট, ঠিক আছে, এই যে 5 ইউনিট, আর এখানে আমাদের L1 তাহলে কী আসবে, 5 ইউনিট, ওকে। সিমিলারলি এখানে দেখো R2 এর মান জিজ্ঞেস করেছে, এটা আমাদের সেম, L2 এর মান আমাদের কী আসবে, আমরা জানি 6 ইউনিট আসবে, এখানে আমাদের কী আসবে, এটা আমাদের 6 ইউনিট আসবে, ঠিক আছে। দুটোর যদি তুমি রেশিও নাও, বা রেশিও নেওয়ার দরকার নেই, নর্মালি যদি করো তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের 2.5 ইন্টু, এখানে আমাদের হচ্ছে দেখো এটা যদি ওদিকে ওঠে তাহলে V/5 হচ্ছে, এই 5 নিচে আসছে, এটা ইকুয়াল টু আমাদের রো চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 25, দেখো 5 5 25, ঠিক আছে। এটাকে কাটাকুটি করো, এখানে কাটাকুটি করলে হচ্ছে আমাদের 0.1, তার মানে আমরা দেখতে পাচ্ছি রোয়ের যে মান আসছে সেটা
পয়েন্ট ভি আসছে, কারণ 0.1 ইন্টু ভি মানে পয়েন্ট ভি। এটাকে এখানে যদি পুট করো, এই জায়গায় যদি তুমি পুট করো, তুমি দেখতে পাচ্ছ রো এর মান আমাদের কী আসছে, পয়েন্ট ভি আসছে, আর এটা আমাদের v/6 আছে, ঠিক আছে, v/6 আছে। তো R2 এর মান আমরা ইজিলি পেয়ে যাবো, R2 এর মান আমরা ইজিলি পেয়ে যাবো। এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে এইটা আর এইটা আমাদের কাটাকুটি হয়ে যাচ্ছে, তো 0.1 এখানে আসছে, এটা 1/6 আছে, ওপরে চলে যাচ্ছে, তো R2 এর যে মান পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি 3.6। তো দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এক্স্যাক্টলি, ঠিক আছে। কিন্তু দেখো এইটা হচ্ছে বেসিকে করলাম, এবার এই অঙ্কটা করার আরেকটা জিনিস আছে, ঠিক আছে, এই অঙ্কটা করার কী আছে, আরেকটা পদ্ধতি আছে। কীভাবে একটা পদ্ধতি আছে চলো দেখে নেবো। দেখো আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের প্রতিরোধ বেরিয়ে গেছে। প্রতিরোধ মানে হচ্ছে রোধ, রোধ কত হচ্ছে আমাদের 3.6। অ্যাকচুয়ালি কী হয়, তুমি আগের যেটা আছে সেটা আমাদের 5, এখন যেটা আছে সেটা আমাদের 6, এটা ওকে কারেক্ট, ঠিক আছে। বেসিক্যালি কী হয়, এই 5-এর কী করতে হয়, স্কোয়ার করে দিতে হয়, মানে 25। আর এখানে তোমাদের কী হয় 36, মানে 6-এর আমি কী করছি, স্কোয়ার করছি, ঠিক আছে, যেহেতু এরিয়া ইনভলভ হচ্ছে। তো 25 ইউনিটের ভ্যালু আমাদের হচ্ছে 2.5, তার মানে এখানে 2.5 না, সরি 2.5। তো আমরা কী করছো, 0.1 তুমি এখানে ইন্টু করছো, 0.1 তুমি ইন্টু করছো, তো এখানেও তুমি কী করো, তো বেসিক্যালি 0.1 ইন্টু করো, তুমি পাবে 3.6। এভাবে তুমি কাজটাকে করতে পারতে, এত ইজিলি করা যায়, কিন্তু কনসেপ্ট হচ্ছে এইটা, ঠিক আছে। যদি কারো মাথায় এটা না ঢোকে, সে কনসেপচুয়ালি এটা করতে পারে। 5 দাগ, 30 মিটার এবং 10 মিটার দৈর্ঘ্যের এ এবং বি দুটো তামার তারের যথাক্রমে 2 সেমি এবং 1 সেমি ব্যাসার্ধ রয়েছে, ঠিক আছে। দেখো এখানে দুটোই তামার তার বলেছে, মানে এদের যে রোধাঙ্ক হবে সেটা সেম হবে। তো এ তার আর এখানে তোমাদের হচ্ছে বি তার। তো বলেছে দুটো তারের প্রতিরোধের তুলনা করো, কোনটির প্রতিরোধ কম হবে বলেছে। দেখো এ তার আর হচ্ছে তোমাদের বি তার, ঠিক আছে। তো ক্লিয়ারলি দেখো এখানে তোমাদের বলেছে 30 মিটার দৈর্ঘ্য, লেন্থ 30 মিটার, তো ওকে 30 মিটার, তো ওকে কারেক্টই আছে, কোনো প্রবলেম নেই। এটা তোমাদের আছে 10 মিটার, ওকে, এটাও কোনো কারেক্ট মানে প্রবলেম নেই। কিন্তু দেখো রেডিয়াস না কি বলেছে, হ্যাঁ রেডিয়াস তোমাদের বলেছে কত, তোমাদের বলেছে 2 সেমি। এখন সেমি তো হয় না, তো আমাদের কী করতে হবে, এটাকে কনভার্ট করতে হবে মিটারে। তো 2 সেমি মানে কি 0.02 মিটার, ঠিক আছে। কারণ আমরা জানি যখন আমরা সেমি থেকে মিটারে কনভার্ট করি তখন আমরা কী করি, 100 দিয়ে ভাগ করি। এটা আমাদের কী হবে 0.01 মিটার, আশা করি বোঝাতে পারলাম। এবার যদি আমরা এটার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি R1, এটার ক্ষেত্রে ধরে নিচ্ছি আমরা R2, ঠিক আছে। তো R1-এর তাহলে ভ্যালু কী হবে, দেখো এটা আমরা লেন্থ 1, এটা আমাদের লেন্থ 2, এটা আমাদের R2 বলে ধরে নিচ্ছি। এখানে আমাদের কী হবে, দেখো R1-এর ভ্যালু কী হবে, দেখো রো তো আমাদের সেম হবে, ঠিক আছে, ইন্টু এল, এখানে L1 বাই A1, ঠিক আছে, মানে এরিয়া 1 সোজা কথা বলতে। আর এই জায়গায় আমার R2 ভ্যালু কী হবে, রো, ঠিক আছে, L2 ইন্টু এরিয়া 2, এই আমাদের হবে। এখন দেখো এরিয়া বলতে আমরা কী বুঝি, বেসিক্যালি এরিয়া বলতে আমরা বুঝি পাই ইন্টু আর স্কোয়ার, তাই না। এরিয়া বলতে আমরা পাই ইন্টু আর স্কোয়ার বুঝি, ঠিক আছে, ওকে। এটা আমি বুঝি কি বুঝি না বলো, বুঝি। তার মানে এখানে আমাদের যা এরিয়া হবে সেগুলো সব পাই ইন্টু R1 স্কোয়ার আর R2 স্কোয়ার হবে, ঠিক আছে। তো এই জায়গা থেকে আমি যদি দেখি এই পাই তো কাটিয়ে যাচ্ছে, কারণ বেসিক্যালি এদের কোনো ভ্যালু তো নেই। L1-এর মান আমাদের কী রয়েছে 30 মিটার, ওকে। আর এরিয়া দেখো পাইও কেটে যাবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের আর স্কোয়ারের ওপর ভ্যালু দাঁড়াবে, ঠিক আছে। আর স্কোয়ার বলতে কী বোঝায়, 2 মানে 0.02 তার হোল স্কোয়ার, ঠিক আছে, 0.02 ইন্টু 0.02 লিখে দিচ্ছি, ঠিক আছে। এদিকে আমাদের কী হচ্ছে, এও তো কেটে গেছে, L2 আমাদের কী হচ্ছে 10 মিটার, আর এটা আমাদের কী হচ্ছে পাইও কেটে বেরিয়ে যাবে, এটা আমাদের 0.01 ইন্টু 0.01, ঠিক আছে, এই আমাদের হচ্ছে। এখান থেকে দেখো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কেটে যাচ্ছে, তো 3 আর 1 রয়েছে, পাই আমাদের কাটিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এইটা আমাদের কী হচ্ছে দেখো 0.0 মানে 100 আছে, তো এই 100 পয়েন্ট, এখানেও 100 পয়েন্ট, এগুলো সব কেটে যাবে, এই পয়েন্ট এগুলো সব কেটে বেরিয়ে যাবে। তাহলে বেসিক্যালি এখানে কী থাকছে, এখানে দেখো 1/1 থাকছে, দেখো এখানে 1/1, আর এখানে কী হচ্ছে 3/4, 3/4 মানে কি 3/4:1, তার মানে এদিকে আমাদের কী আসছে 3 আসছে, আর এদিকে 2 দুগুণ এখানে চলে যাচ্ছে 4। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে 3:4, ঠিক আছে। অতএব তুমি দেখতে পাচ্ছ যে বি তার আছে, তার আমাদের রোধ বেশি, এ তারের রোধ আমাদের কম, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 3:4, কারণ এই 2 কেটে ওদিকে চলে যাবে, মানে উড়ে ওদিকে চলে যাবে, 3 এখানে থাকবে, 2 ওদিকে চলে যাচ্ছে, কারণ এখানে 1/1 আছে, তো 3:4 আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। চল নেক্সট এই টাইপেরই আরেকটা অঙ্ক করবো 5 দাগের এক্সট্রা হিসাবে। চল বলছে একই ধাতু আছে, দুটি তারের দৈর্ঘ্য একই, দুটো তারের দৈর্ঘ্য কিন্তু এক বলেছে, কিন্তু তাদের ক্রস সেকশনের ক্ষেত্রফল বলেছে 3:1, ঠিক আছে। ক্রস সেকশনের ক্ষেত্রফল কী বলেছে 3:1। তো তারা যদি সিরিজে যুক্ত হয়
মোট তারের রোধ তাহলে কত তোমাদের বলতে বলেছে। দেখো একই ধাতু আছে, তার মানে তাদের রেজিস্টিভিটি সেম হবে। আর বলেছে তাদের ক্রস সেকশনের যে ক্ষেত্রফল, ঠিক আছে, ক্রস সেকশন তার যে ক্ষেত্রফল সেটা তোমাদের বলেছে 3:1 অনুপাতে তোমাদের আছে। এখন দেখো আমরা জানি যে রোধের সঙ্গে লেন্থের রিলেশন সমানুপাতিক হয়। এবার লেন্থের রিলেশন দরকার নেই, কারণ দৈর্ঘ্য সবকটা সেম বলেছে। দুটো একই তার আছে, এই একটা তার এর দৈর্ঘ্য সেম, এ একটা তার আছে এরও দৈর্ঘ্য তোমাদের সেম, কিন্তু এর ক্রস সেকশন আলাদা, এর ক্রস সেকশন আলাদা। এর ক্রস সেকশন হচ্ছে A1, এর যে ক্রস সেকশন সেটা হচ্ছে আমাদের A2। লেন্থ সবার সেম, এরও এল, এরও দেখতে পাচ্ছ এল, ঠিক আছে। তো এবার কি করব, আর তোমাদের বলেছে সিরিজে যুক্ত করা আছে, দুটো তারকে জাস্ট সিরিজে যুক্ত করা, তার মানে কি এই একটা, ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এই একটা, এইভাবে যুক্ত করা আছে দুটোকে। তোমাদের R1 R2 তো আমাদের বার করতে হবে। এখন দেখো আমরা জানি রোধের যে রেশিও হয় সেটা এরিয়ার সঙ্গে সমানুপাতিক হয় না ব্যস্তানুপাতিক হয়? ব্যস্তানুপাতিক হয়। তার মানে আমাদের এরিয়া 1:2 এরিয়া 2 এর রেশিও আমরা কী পাচ্ছি? 3:1 পাচ্ছি। এটা এরিয়ার রেশিও হয়। তাহলে রোধের রেশিও কী হয়ে যাবে? ঠিক এর উল্টো হয়ে যাবে, তোমার 1:3 হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাদের বলেছে যদি মোটা তার, ঠিক আছে, ক্রস সেকশন যার মোটা তারই রোধ। এখন দেখো মোটা তারের রোধ কত বলেছে, মানে 1 ইউনিট, এর ভ্যালু কত বলেছে 10। মোটা তার বলতে তুমি কি বুঝবে? যার ক্রস সেকশন বেশি। কার ক্রস সেকশন বেশি? এইটা। কারণ এইটাই হচ্ছে আমাদের মোটা তার, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মোটা তার। মোটা তারের রোধ কত বলেছে? 10। তো এখান থেকে আমরা সরু তারের রোধ কী করতে পারবো? 1 এর ভ্যালু যদি 10 হয়, 3 এর ভ্যালু কী হবে? 30 হবে। তোমাদের কী বলেছে? কম্বিনেশনের রোধ কত হবে? দুটোর মধ্যে যোগফল করলে অ্যান্সার বেরিয়ে যাবে 40, ঠিক আছে। তো 40 ওহম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন। আচ্ছা, 6 দাগের প্রশ্ন কি বলছে দেখো, একটি ধাতুর দুটি তারের ক্রস সেকশনের ক্ষেত্রফল সমান কিন্তু দৈর্ঘ্য 3:1, অর্থাৎ একই ধাতু আছে এবং তা দিয়ে দুটো তার তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো ধরো এই একটা তোমাদের ওকে ধাতু, মানে এই একটা তার তোমাদের, ঠিক আছে। এর লেন্থ হচ্ছে তোমাদের 3 অনুপাত মানে 3 ইউনিট, আর এল ধরো লেন্থ হচ্ছে তোমাদের 1 ইউনিট, ঠিক আছে। দুটোরই ক্রস সেকশন সেম। এর যদি ক্রস সেকশন এ হয়, এরও তোমাদের ক্রস সেকশন কী হবে? এ হবে, ঠিক আছে। এই আর কি বলেছে, দুটো ধাতুই একই, তার মানে এদের রোধাঙ্ক সেম, ঠিক আছে। রো এর যা হবে এরও রো আমার তাই হবে। আর বলছে যদি প্রতিটির দৈর্ঘ্য জুড়ে একই ভি প্রয়োগ করা হয়, দুটো দৈর্ঘ্য জুড়ে কী করা হচ্ছে? একই ভি প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। তো তোমাদের বলছে তাহলে কারেন্টের অনুপাত কত হওয়া উচিত। দেখো যেহেতু এরিয়া সেম, ঠিক আছে, তার মানে আমাদের এখানে রোধ ম্যাটার করবে, ঠিক আছে। রোধ আমাদের এখানে ম্যাটার করবে। তাহলে এর রোধ কী হবে? এর রোধ হবে 3 ইউনিট আর এর রোধ হবে 1 ইউনিট। কেন? কারণ আমরা জানি লেন্থের যা রেশিও হয়, লেন্থের রেশিও দেখতে পাচ্ছ 3:1, তো রোধের রেশিও কী হবে? 3:1ই হবে, কারণ এরিয়া সেম, ঠিক আছে। আর ধাতু সেম মানে রোধাঙ্কও সেম, ঠিক আছে। তো তোমাদের এখানে বলেছে তাহলে ভি এর ভ্যালু কী হবে। দেখো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, এখানে আমরা ধরে নিচ্ছি এটাও ভি এটাও ভি, কারণ দুটোতেই বলছে একই ভি প্রয়োগ করা হয়েছে। তো কারেন্টের অনুপাত কী হবে? ধরে নিচ্ছি এটা হচ্ছে I1 আর এটা আমরা ধরে নিচ্ছি I2, ঠিক আছে। তো আমরা জানি ভি ইকুয়াল টু IR, এখানে I1 ইন্টু 3, আর এখানে আমাদের কী হবে? ভি ইকুয়াল টু I2 ইন্টু 1। এখান থেকে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যদি আমরা রেশিও করি আমরা কী পাচ্ছি? I1, এখানে যে ভি এর ভ্যালু আমাদের এখানে I1 বার করতে বলেছে না, তো V/3 হচ্ছে এখানে I1 এর মান। এখানে আমাদের কী হচ্ছে? V/1 হচ্ছে I2 এর মান। তো পরিষ্কার দেখতে পাচ্ছি এই ভি কেটে যাচ্ছে, এখানে থাকছে আমাদের 1/3:1/1, তার মানে বেসিক্যালি হচ্ছে 1:3, ঠিক আছে। তো কারেন্টের যে রেশিও আসবে সেটা আমাদের কী আসবে? 1:3। এত করার দরকার পড়ে না, আমি তোমাদের ডাইরেক্ট পুরোপুরি করে দিতে পারতাম, তো তোমাদের ভেঙে দেখালাম কেন 1:3 আসবে, ঠিক আছে। এবার এটাকে আরও সোজা করা যায়। কী করে সোজা করা যায়? দেখো আমরা জানি যে রোধের অনুপাত আর লেন্থের অনুপাত সমান হয়, কিন্তু আমরা এটা জানি রোধ কারেন্টের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে, ঠিক আছে। সুতরাং রোধের অনুপাত যদি আমার এখানে হয় 3:1, তো কারেন্টের রেশিও আমার হয়ে যাবে 1:3। সুতরাং এখান দিয়েও আমরা ডাইরেক্ট বার করতে পারতাম যে কারেন্টের রেশিও হওয়া উচিত 1:3, ঠিক আছে। শুধু এই অনুপাতটা দিয়েই ব্যাপারটা দিয়ে আমরা বার করতে পারতাম। রোধের যদি 3:1 হয়, কারেন্টে উল্টে যাবে, কত হবে? 1:3। দেখো সেই 1:3 এসছে, ঠিক আছে। চল নেক্সট 7 দাগে। পরের প্রশ্ন, একই পদার্থের দুটো নলাকার তার আছে, একই পদার্থ বলে দিয়েছে, তার মানে রোধাঙ্ক সেম হবে। একটার দৈর্ঘ্য তোমাদের বলেছে 4 ইউনিট, এটা আমি ধরে নিচ্ছি 4 ইউনিট। আর একটা দৈর্ঘ্য তোমাদের বলেছে 9 ইউনিট, ঠিক আছে। একটা দৈর্ঘ্য কত বলেছে তোমাদের? 9 ইউনিট, ওকে 9 ইউনিট, ক্লিয়ার হয়েছে। এবং তাদের রেজিস্ট্যান্স বলেছে 4:1। দেখো আমরা জানি যে আর, এখানে আমি R1 ধরে নিচ্ছি, এটাকে আমি R2 বলে ধরে নিচ্ছি। এটার এরিয়াকে আমি এখানে একই পদার্থ বলেছে,
তার মানে এখানে দেখো এখানে পদার্থের ব্যাসার্ধের অনুপাত বলে, তার মানে এখানে এরিয়া আমাদের আলাদা, ঠিক আছে, এরিয়া আমাদের কী হবে আলাদা, এর এরিয়া A1 হলে এর এরিয়া A2, কেন? কারণ দেখো এখানে ব্যাসার্ধের অনুপাত জিজ্ঞেস করেছে, ব্যাসার্ধ সেম টু সেম নাও হতে পারে। এবার অঙ্ক করে যদি দেখি আমরা 1:1 আসছে, তাহলে আমরা ধরে নেবো সেম, ঠিক আছে। যাই হোক, আমরা আপাতত A1 A2 ধরছি, ঠিক আছে। এই যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনটাকে A1, এই ক্রস সেকশনটাকে আমরা A2 ধরছি, ঠিক আছে। আর দেখো এর যে রেডিয়াস সেটা আমরা R1, এর যে রেডিয়াস সেটাকে আমরা R2 ধরছি, মানে এদিকেরটাকে আমরা সব 2 দিয়ে ধরেছি আর এদিকেরটাকে সব আমরা 1 দিয়ে ধরছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রোধ কিন্তু আলাদা হবে, কিন্তু রোধাঙ্ক সেম হবে, কারণ একই পদার্থ বলা রয়েছে। তো রোধাঙ্ক এরও রো হবে, এরও রোধাঙ্ক আমরা কী করবো, রো করে দেবো, ঠিক আছে, রো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টু এল, লেন্থ কত আমাদের বলেছে এখানে 4 ইউনিট, এ দেখো এখানে 4 ইউনিট বলেছে, আমি এটাকে 4x ধরে নিচ্ছি, আর এদিকে আমি এটাকে 9x ধরে নিচ্ছি, ঠিক আছে, ওকে। আর দেখো R1 এর ভ্যালু আমাদের এখানে গিভেন আছে, দেখো এখানে R1 এর ভ্যালু কী গিভেন আছে, 4, তো আমি এটাকে 4y ধরে নিচ্ছি, ঠিক আছে। আর এটাকে R2 আমাদের কত আছে 1, তো এটাকে আমি 1y ধরে নিচ্ছি, ঠিক আছে, ডাইরেক্ট এখানে লিখলেও হতো, চলো 1y, ঠিক আছে। বাই আমরা এরিয়াকে আমি এরিয়া 1 ধরছি, এটাকে আমি এরিয়া 2 ধরছি। এখন এরিয়া 1 এরিয়া 2 না ধরে আমরা এটাকে রেডিয়াসের আকারে প্রকাশ করতে পারি, সেটা কি পাই R1 তার হোল স্কোয়ার, আর এটাকে কী হবে পাই R2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা যদি করি, দেখো এখান থেকে R1 তার হোল স্কোয়ারের মান কী বেরোচ্ছে, R1 তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমাদের বেরোচ্ছে, দেখো এই ফোর বেসিক্যালি কেটে বেরিয়ে যাচ্ছে। তো এখানে আমাদের কী আছে, পাই x/y, এই আমাদের বেরোচ্ছে না। আর দেখো এখানে একটা পাই আছে না, সরি, আচ্ছা পাই আছে এখানে একটা, তো পাই এই মানে রো x/পাই y। আর এখানে আমাদের কী বেরোচ্ছে, যদি R2 তার হোল স্কোয়ারের মান বের করি, তো বেরোচ্ছে এখানে আমাদের রো তোমাদের 9x, নিচে তো পাই ছিল, একটা ওয়াই চলে আসছে, ঠিক আছে, এই দুটো আমাদের আসছে, এই দুটো রেশিও করতে বলেছে বেসিক্যালি এখানে, আর কিছু না, দুটো রেশিও করে ফেলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো দুটো যদি রেশিও করে দেখো এইটা কেটে যাচ্ছে, আর এটা লেখারও দরকার ছিল না, আমি প্রথমেই জানি লেখার দরকার ছিল না, কারণ এটা কেটে বেরিয়ে যাবে, কারণ একই জিনিস যা আছে সব কেটে বেরিয়ে যাবে, এই এক্স কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে, এই পাই কেটে বেরিয়ে যাবে, এই ওয়াই আমার কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কী দেখতে পাচ্ছি, ভ্যালু আমার কী আসছে দেখো, R1 তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে আমাদের কিছু নেই মানে কি আছে, এখানে আমাদের কিছু নেই মানে 1 এসছে, এখানেই করে দিচ্ছি আমি, এখানে কিছু নেই মানে আমাদের 9 এসছে, ঠিক আছে। তো তুমি বলো R1 তার হোল স্কোয়ারের ভ্যালু যদি 1 হয়, তাহলে R1 এর ভ্যালু আমাদের কি আসবে, R1 এর ভ্যালু আমাদের 1 আসবে, ঠিক আছে, ওকে, ক্লিয়ার। আর তুমি বলো R2 তার হোল স্কোয়ারের ভ্যালু যদি আমাদের 9 হয়, তাহলে R2 এর ভ্যালু কী আসবে, 3 আসবে। তোমাকে তো এই দুটো রেশিও বার করতে বলেছে, তো রেশিও বেসিক্যালি কী আসবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে যে R1:R2 এর যে রেশিও আসছে সেটা আমাদের আসছে 1:3, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। হলো, ক্লিয়ার হলো? ওকে, দেখো এটাকে না আরও সহজ করে করা যায়, কীভাবে সহজ করে করা যায় চলো দেখে নেবো। দাগ একটি তামার তারের ব্যাস তোমাদের বলেছে 0.42 মিটার মানে মিলিমিটার, 0.42 আছে, তাকে তুমি 0.21 করলে হাফ করে দিলে রেডিয়াস হলো, একে তুমি 1000 দিয়ে ভাগ করে দিলে এটা মিলিমিটার থেকে মিটারে কনভার্ট হয়ে গেল। তো এত ইন্টু 10⁻³ লেখা যায়, এত মিটার, ঠিক আছে। এটা আমাদের কী হলো, এটা আমাদের রেডিয়াস হয়ে গেল। নেক্সট তোমাদের বলছে যে প্রতিরোধ ক্ষমতা দেওয়া রয়েছে, কী বার করতে বলছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, দৈর্ঘ্য কত বার করতে বলেছে। আচ্ছা দৈর্ঘ্য কী করে বার করবো, দেখো রোধ ইকুয়ালটা আমরা কী জানি, রোধ ইন্টু L/A, এইটা আমরা জানি, ঠিক আছে। তো রোধের ভ্যালু আমাদের এখানে গিভেন আছে 10, ইকুয়ালটা আমাদের রো গিভেন আছে কত আমাদের 1.98 ইন্টু আমরা দেখতে পাচ্ছি 10⁻⁻8। লেন্থ আমাদের গিভেন আছে, দেখো লেন্থ আমাদের এখানে গিভেন নেই, সেটাই বার করতে বলেছে, ওকে লেন্থ আমাদের বার করতে বলেছে। আচ্ছা নিচে আমাদের এরিয়া কী হবে, আমরা জানি পাই মানে আমাদের এখানে 22/7, ঠিক আছে, তো পাই লিখছি না 22/7 লিখছি, ইন্টু আমাদের R² দেখো R² ভ্যালু আমরা এক্ষুনি বার করলাম 0.21, তো 0.21 ইন্টু 10⁻⁻3, ঠিক আছে, এত। আর এর আমাদের কী হবে, হোল স্কোয়ার হবে, ঠিক আছে, কারণ R² হয়, দেখো R², তো আর এর ভ্যালু এটা, তার স্কোয়ার হয়ে যাবে, এই আমাদের এলো। এবার দেখো আমাদের এখানে বার কী করতে বলেছে, লেন্থ বার করতে বলেছে, তো লেন্থকে এদিকে রাখো, তো এইটা এদিকে নিয়ে যাও, তাহলে 10 ইন্টু 22/7 ইন্টু 0.21 ইন্টু 0.21 ইন্টু 10⁻⁻6 হয়ে যাবে, ঠিক আছে, এই আমাদের আসবে, ওকে। আর নিচে আমাদের কি আছে দেখো, এই পুরো পার্টটা আমাদের নিচে চলে আসবে, তো নিচে আমাদের নিচে আমাদের কি থাকবে, ইন্টু 1.98 ইন্টু 10⁻⁻8, এই আমাদের থাকবে। এবার একটা জিনিস ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছি যে 22, এটাকে তুমি কাটো 0.09 হচ্ছে, ওকে। আচ্ছা এই পয়েন্ট
उखाड़ दो। सो ये हो रहा है 7 3 से जा रहा है, इसको कट रहा है 3 से जा रहा है, इसको कट रहा है 7 से जा रहा है। ওকে নাও 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 এবার এটা হলো, আচ্ছা এখানে দেখো এটা 21 ছিল না, দেখো ভালো করে বোঝো, এটা আমাদের 21 ছিল, ইয়েস আর নো বলো, এটা আমাদের 21 ছিল, ঠিক আছে। এটা নেয় 10 মিনিট ঘুরে গেছে, কিন্তু এটার তো আমাদের 21 ছিল, তাই না, 21 ছিল। তো এর জন্য একটা নিচে আমাদের কিন্তু 100 আসবে, ঠিক আছে, এইটার জন্য নিচে একটা 100 আসবে, ঠিক আছে। তো এই 100কে কাটাকুটি করলো, ওকে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের -7 হবে, এই দেখো -7 হয়, সেই -7 ওপরে যাবে। তো উপরে আমাদের কি হচ্ছে 10⁻⁻6 ইন্টু 10⁻7, দেখো -7 ওপরে গেলে +7 হয়ে যাবে, আর ওপরে আমাদের একটা 7ও আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তার মানে 10⁻1 ইন্টু 7, তার মানে 70। তো কারেক্ট অ্যান্সার উইল বি হিয়ার 70, আচ্ছা 70 মিটার, কারণ লেন্থ জিজ্ঞেস করেছে না, তো 70 মিটার আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আচ্ছা আর একটা প্রশ্ন ইনভলভ রয়েছে, দেখো বলেছে ব্যাস যদি দ্বিগুণ হয়, মনে রাখবে ব্যাস যদি দ্বিগুণ হয় তাহলে রোধ হয়ে যায় 1/4। তো সেটাই এখানে হবে, এখানে বলেছে প্রতিরোধে কী পরিবর্তন হবে, আগে যা রোধ ছিল এখন রোধ হয়ে যাবে কি 1/4, ঠিক আছে, অলওয়েজ মাথায় রাখবে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, একটা 10 কিলোমিটার লম্বা তার আছে, দেখো 10 কিলোমিটার মানে কি 10 ইন্টু 1000, ঠিক আছে, তাহলে 10,000 বলতে কী বোঝায়, 10,000 বলতে বোঝায় 10-এর মাথায় 4, এত মিটার, কিলোমিটারকে মিটারে কনভার্ট করে লেন্থ হয়ে গেল। নেক্সট দেখো এখানে আমাদের বলেছে যে 0.50, ঠিক আছে, তো 0.50 বলতে কী বোঝায়, 0.50 এত মিলিমিটার, ঠিক আছে, একে মিটারে কনভার্ট করো, আগে তুমি এর হাফ করো, হাফ করলে কত হয় 0.25, 0.25কে মিটারে কনভার্ট করলে হয় এইটা। আর এর থেকে যদি আমি একটা শূন্য মানে পয়েন্ট তুলে দিই তাহলে নিচে একটা শূন্য আসছে, তার মানে এটা বেসিক্যালি কী হচ্ছে এত, ঠিক আছে, 0.25 এত। আর ওপরে তোমাদের থাকছে কত পয়েন্ট, এখানে মানে 10, এখানে তোমাদের থাকছে 3টে আর 5টা, এই আমাদের হচ্ছে। এবার ক্যালকুলেট করো, রো বলতে আমরা কী বুঝি, মানে রোধ বলতে আমরা কী বুঝি, এত, এটা আমাদের রেডিয়াস বেরোলো, ঠিক আছে, এটা আমাদের রেডিয়াস বেরোলো, এত এল বাই আমাদের এ মানে আমরা কি বুঝি πr²। চলো করো, 2.2 ইন্টু 10⁻⁻8, ওকে, ইন্টু 10⁻4, ওকে। আচ্ছা নিচে আমাদের কি থাকছে পাই মানে কত 22/7, ওকে, ইন্টু আমরা আর মানে এ মানে কত, দেখো এ মানে πr² মানে কত 25 ইন্টু 25 ইন্টু 10⁻⁻5, তার হোল স্কোয়ার করলে 10⁻10। এইটুকু কারো বুঝতে অসুবিধা আছে, নেই আশা করি। আচ্ছা চলো নেক্সট আমরা কি করব, দেখো কি করতে আমরা পারি এখান থেকে। দেখো আমি যদি এইটাকে জাস্ট ওপরে তুলে দিই, এই পার্টটাকে যদি আমি ওপরে তুলে দিই তাহলে এটা কী হচ্ছে, এখানে করছি 2.2 আসছে এখানে, ওকে, ইন্টু 10⁻⁻8 ছিল, ওকে। আচ্ছা আমি আরেকবার লিখে করছি তোমাদের জন্য, 10⁻4 ছিল, একেবারেই করে দেওয়া যায়, আর এটা আমাদের 10 তাহলে 10 চলে আসবে, ঠিক আছে, এই। আর নিচে আমাদের কি আসবে 22/7 ইন্টু 25 ইন্টু তোমাদের 25, এই আসছে, ইয়েস অন্য বল, ইয়েস। আচ্ছা এটাকে এটা দিয়ে কাটছো, মানে 0.1 আসছে, যেহেতু 0.1 ছিল। আচ্ছা আর কি কি হচ্ছে দেখো, আরেকটা জিনিস হচ্ছে যেটা, সেটা হচ্ছে 0.1, এবং এখানে লিখছি ইন্টু, এখানে দেখো 10⁻⁻8, আর এখানে তুমি দেখতে পাচ্ছ 14, তাই না, দেখো ভালো করে, 4 আর 10 14, 14 - 8, 14 - 8 মানে কত 10⁶, ঠিক আছে, এত। আচ্ছা এত হলো, তলায় আমাদের কি আছে, তলায় আমাদের দেখো 1/7 আছে, সেটা এখানে উঠে ওপরে চলে যাবে, তো 25 ইন্টু আমাদের 25 আছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এইটা উঠে গেলে এখানে একটা 10ও আসবে, এই 10কে যদি কাটে এটা তোমাদের করে দেবে 10⁵, ঠিক আছে, 10⁵ করে দেবে। তার মানে দেখো 10⁵ মানে কি দুটো 100, ঠিক আছে, আর একটা 10 ইন্টু তোমাদের 7, আর তলায় আমাদের আছে 25 ইন্টু 25, তো এই 25 এটা দিয়ে কাটলে 4 হচ্ছে, এই 25 এটা দিয়ে কাটলে আমাদের 4 হচ্ছে, তাহলে ভ্যালু আমাদের যেটা আসছে একটা কিম্বুত কিমাকার ভ্যালু আসছে। যাই হোক যা বলেছে তাই করি, 4 মানে হচ্ছে আমাদের এখানে 16 ইন্টু 7 ইন্টু 10, দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে ভ্যালু আমাদের আসছে 1120, এত ওহম, এটা একটা বিদিকিস্ত্রি ভ্যালু আসছে। যাই হোক এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন, এটা আজকে আমাদের লাস্ট প্রশ্ন, বলছে নিচের কোনটি সৌরকোষ তৈরি করতে ব্যবহার করা হয়। দেখো সেমি কন্ডাক্টর মেনলি সৌরকোষ তৈরি করতে ব্যবহার করা হয়, সেমি কন্ডাক্টর, ঠিক আছে। তো সেমি কন্ডাক্টর লাইক সিলিকন, ঠিক আছে, সিলিকন আমাদের একটা সেমি কন্ডাক্টর হয়,
আর এটাকেই আমরা ব্যবহার করি সৌরকোষ তৈরি করতে। তো তোমাকে দেখতে হবে নিচের কোনটা সিলিকনের রোধাঙ্ক দেওয়া রয়েছে। তো সিলিকনের রোধাঙ্ক বেসিক্যালি কী হয়, 2300 অ্যাকচুয়ালি হয়, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি 2300, ঠিক আছে, 2300 ওহম মিটার হয়। এখন 2300 ওহম মিটারের সঙ্গে কোনটা ম্যাচ করে, এইটা ম্যাচ করে, ঠিক আছে। 2300 ওহম মিটার কীভাবে লেখা যায়, 2.3 × 10⁻³ এভাবে আমাদের ওহম মিটার এভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, সিলিকন, অর্থাৎ অপশান 3 উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। যদি তুমি অপশান এ দেখো, অপশান এর রোধাঙ্ক ভীষণ কম, ঠিক আছে, ক্লিয়ার, সরি অপশান এ বলছি, অপশান বি মানে 2 নম্বরের রোধাঙ্ক খুবই কম, কারণ দেখো -8 আছে। আর এখানে তুমি দেখতে পাচ্ছ 1 নম্বর রোধাঙ্ক খুবই বেশি, মানে এইটা হচ্ছে কুপরিবাহী, বেসিক্যালি এটা হচ্ছে তোমাদের কি কুপরিবাহী, এইটা হচ্ছে কি তোমাদের কুপরিবাহী, ঠিক আছে। আর এই যে 2টা তুমি দেখতে পাচ্ছ, 2টা হচ্ছে তোমাদের সুপরিবাহী, এটা সুপরিবাহী। তো আমাদের কুপরিবাহী সুপরিবাহী দরকার নেই, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের মাঝখানের কোনো একটা কিছু দরকার, যেটা আমরা 3 নম্বর অপশানে পাচ্ছি, সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহীকে আমার দরকার, ঠিক আছে। তো যেটা সিলিকন হবে, কারেক্ট অ্যান্সার আমাদের সিলিকন থাকবে, ঠিক আছে। চলো, এই হচ্ছে আমাদের টোটাল প্রশ্ন ছিল। সেপ্টেম্বরের পরে যত শিফট এসছে সেখানে এই ধরনের রোধাঙ্কের প্রশ্ন এসছে তোমাদের। এটা এনসিইআরটির প্রশ্ন ক্লাস 10, ইনফ্যাক্ট 7 দাগ, 8 দাগ, 9 দাগ, 10 দাগ, এই 4টি তোমাদের এনসিইআরটির প্রশ্ন ছিল, টোটাল করিয়ে দিলাম। থ্যাংক ইউ।